আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দূরত্ব গতিবেগ নিয়ে কথা বলবো আজকে। আজকের চ্যাপ্টার দূরত্ব গতি। শিপন মন্ডল বলছে, প্রিয় স্যার কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? মিস্টার জাহান কালাম বলছে, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার দোয়াই খুব ভালো আছি। তো আমাদের এখন আজকে হচ্ছে দূরত্ব গতিবেগ নিয়ে কথা বলবো। দূরত্ব গতিবেগ এই হচ্ছে মেইন যে আমরা ছোটবেলায় পড়তাম এরকম। মানে গতিবেগ বলতে কি বোঝায়? দূরত্ব আর কি। ইসলাম সালাম দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ যারা সালাম দিয়েছেন। আচ্ছা, এখন সময় দিয়েছে, এটা সময় দিয়েছে। ঢাকা থেকে সোদপুর গেলেন, আপনি ধরেন ঢাকা থেকে সোদপুরের দূরত্ব কত? ধরেন কথা কথা 300 কিলোমিটার। তাহলে আপনি 300 কিলোমিটার। এখন শোনা যাচ্ছে খুলে? এখন শোনা যাচ্ছে? ওকে, দেখেন, একটা বস্তু নির্দিষ্ট দিকে একক সময় যে দ্রুত অতিক্রম করে তাকে বেগ বলে। তো একক সময় বলতে সময় দিয়ে ভাগ বোঝায়। একক সময় বলতে সময় দিয়ে ভাগ বোঝায়। ধরেন আপনি এখান থেকে এ, ধরেন ঢাকা থেকে আপনি সৈয়দপুর যাবেন। তো ঢাকা থেকে সৈয়দপুর দূরত্ব 300 কিলোমিটার। তাহলে আপনি সৈয়দপুর কত ঘন্টায় গেলেন? 10 ঘন্টায় গেলেন। তাহলে 300 কে আপনি 10 দিয়ে ভাগ করবেন। ভাগ করলে যেটা মান হবে সেটাই হবে বেগ। তার মানে আপনি দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করেন সেটা বেগে বেগে চলে। এই জন্য বললাম একটা বস্তু নির্দিষ্ট থেকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ। তাহলে এখানে নির্দিষ্ট থেকে একক সময় যে দূরত্ব অতিক্রম তাকে বেগ বলা হয়। তাহলে বেগ সমান সমান দূরত্ব ভাগ হচ্ছে। হুম, হুম। দূরত্ব ভাগ হচ্ছে সময়। বেগ মানে হচ্ছে দূরত্ব ভাগ সময়। ওকে। তাহলে বেগ বলতে বোঝায়, সুন্দর একটা সূত্র এভাবে লিখবে, বেগ বলতে বোঝায় দূরত্বকে, এই দূরত্বকে যখন আপনি সময় দিয়ে ভাগ করবেন, সময় দিয়ে ভাগ করবেন, তখনই আপনার কি হবে? বেগ বের হবে, বেগ। দূরত্ব গতিবেগ অর্থই হচ্ছে মাহবুব এলাহি। মানে এখানে দূরত্ব ও গতিবেগ চ্যাপ্টার পড়ছি আমরা, হ্যাঁ?
তো বেগ মানে দূরত্ব ভাগ সময়। এখন এখন আপনারা বলেন, তো বেগ এবং বেগ সমান সমান আপনি দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করেন তাহলে আপনি বেগ পাবেন। আপনি মনে করেন আপনি বাইক নিয়ে যাচ্ছেন, আপনি বাইক নিয়ে আপনার বাড়ি থেকে আপনি শহরে গেলেন। আপনি বাইক নিয়ে আপনার শহরে যেতে গেলে যেতে আপনার 30 মিনিট লাগলো, হ্যাঁ, গ্রাম থেকে শহরে গেলে 30 মিনিট লাগলো। তাহলে আপনার যদি এখানে যদি আপনার আহ, যদি দূরত্ব যদি আপনার মনে করেন যে হয় কত, 10 কিলোমিটার, তাহলে সেক্ষেত্রে 10কে আপনি 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাই হবে আপনার বেগ। বুঝতে পারছেন? 10কে 30 দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা একক নিয়ে কথা বলবো। তো বেগ সমান সমান দূরত্ব ভাগ সময়। তাহলে বেগের একক কি হবে? বলছে যে আজকে সরল ও যৌগিক মুনাফা করাবেন। কেন আজকে তো সরল যৌগিক মুনাফা, আজকে তো এই দেখো তো কত কত ব্যাচ এটা। দূরত্ব গতিবেগ দেওয়া আছে, আপনাদের যেগুলো যেগুলো বাদ আছে সেগুলো সেগুলো আপনাদের রেখে দিয়ে পরে দেখা যাবে। বেগ মানে হচ্ছে দূরত্ব ভাগ সময়। বেগ মানে কি? বেগ মানে হলো দূরত্ব ভাগ সময়। বেগ মানে কি আবার বলছি, বেগ মানে হচ্ছে দূরত্ব ভাগ সময়। আচ্ছা, তাহলে বেগের একক পেতে গেলে আপনি দূরত্ব এককের সময় কিন্তু ভাগ করতে হবে। তা আমাদের জানতে হবে দূরত্ব একক কি। আপনি যদি বাজারে যে যদি বলেন আমাকে 2 কিলোমিটার মাংস দেন, তাহলে কি 2 কিলোমিটার কখনো মাংস হয়? আপনি মনে করেন যে আপনি বাজারে গেলেন, হ্যাঁ, বাজারে যে বললেন যে আমার বাসা থেকে বাজারের দূরত্ব হচ্ছে 5 কেজি, তাহলে কি হবে 5 কেজি? তাসলিমা কক্সবাজার থেকে বলছে, তাই তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। স্যার এখন এই যে অঙ্কগুলো করতেছে এগুলো কি অনুপাতের? লেকচার কত এটা? এটা আমি গতিবেগ, গতিবেগ মানে লেকচার কত যে আপনাদের কি দেওয়া আছে গতিবেগের এটা? গতিবেগ। জি জি, গতিবেগ। আপনাদের কি কি চ্যাপ্টার বাকি আছে? স্যার এখানে লসাগুর তো কতগুলো করাই ফেলছেন। হ্যাঁ। তারপরে আপনার সরল ও যৌগিকের মধ্যে কতগুলো বাকি থেকে গেছে। হুম। তারপরে আপনার আর কতগুলো আর নাই। আর ওই যে লাভ ক্ষতির অঙ্কগুলো থেকে গিয়েছিল আর লেকচার 2-এ। লাভ ক্ষতি হয় নাই? না, তো এটা অফিসে কথা বলবেন, লাভ ক্ষতি হয় নাই, লাভ ক্ষতি কেন দেয় নাই? ওই যে একদিন লেকচার 1 2বার হয়েছিল তো, সময়ের অভাবে 2বার করতে হয়েছিল তো স্যার, এই জন্য লেকচার 2 করা হয় নাই। ওই যে সলভ ক্লাসের মধ্যে করে দেওয়ার কথা ছিল কিন্তু সলভ ক্লাসও তো এখনো হয় নাই। ঠিক আছে। আর গটু বয়স সংক্রান্ত হচ্ছে যে আপনার লেকচার 4। আর এখানে গতিবেগ হচ্ছে যে আপনার লেকচার 6। তার মানে স্যার 4ও বাদ পড়ে গেছে, 5ও বাদ পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এগুলো এগুলো নিয়ে কথা বলবেন, বুঝছেন কি কোন কোন চ্যাপ্টার হয়নি, এগুলো 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 নিয়ে কথা বলবেন। লেকচার 2 4 5 এই দুইটা বাকি, এই তিনটা বাকি আছে আরো। আচ্ছা, মানে আপনি লেকচার না বলে আপনি হচ্ছে কোন কোন অধ্যায় বাকি আছে সেগুলো সেগুলো আপনি বলে দিবেন। আচ্ছা, এখানে বাকি আছে হলো আপনার শতকরা, লাভ ক্ষতি, তারপরে গড়, বয়স সংক্রান্ত সমস্যা, অনুপাত, সমানুপাত ও মিশ্রণ, দূরত্ব ও গতিবেগ এখন তো চলতেছে স্যার। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে ওই আপনাদের ব্যাচে ইয়ে ঢুকে দেখতে হবে যে কোন কোন ক্লাসগুলো হয়েছে, দেখে ওরা ডিসিশন নিবে নিয়ে। আপনাদের ব্যাচের নাম কি? আমাদের ব্যাচের নাম হচ্ছে লাইভ 11 থেকে 20তম ব্যাচ। হ্যাঁ, লাইভ। লাইভ ব্যাচ কত? ক্লাস বেচ, বেশিটা তো দেখো তো কত ব্যাচ আছে। 6 7 একসাথে দূরে আসো, আচ্ছা। 6 7 একসাথে আছে তো এই জন্য মিলবে না আর কি আপনাদের হচ্ছে।
বলতে হবে যে কোনটা কোনটা ই করা আছে, মানে বাদ আছে আপনাদের। 6 নম্বরে কি বাকি আছে, 7 নম্বরে কি বাকি আছে, হ্যাঁ? 6 7 তো আমি এই অধ্যায়টা শুরু করছি, এই অধ্যায়টা শেষ করি আজকে, বুঝতে পারছেন? এটা শেষ হয়ে যাক, যেগুলো যেগুলো বাকি আছে সেগুলো এক্সট্রা ক্লাস দেওয়া যাবে, বুঝতে পারছেন? এটা অফিসে কথা বলতে হবে, আর এখানে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক ওকে, আছে স্যার। তাহলে স্যার দূরত্ব রেখক কি দেখেন, দূরত্ব রেখক হচ্ছে, দূরত্ব রেখক হলো মিটার, ওকে মিটার, এটা মিটার। আর দূরত্ব একক হচ্ছে কিলোমিটার। আর দূরত্ব একক কি হচ্ছে, মাইলও হয়, হ্যাঁ, দূরত্ব একক মাইল হয়। তাহলে দূরত্ব একক মিটার, কিলোমিটার, মাইল। আর সময় একক কি হবে, সময় একক হবে সেকেন্ড। এখানে সময় একক কি হবে, ঘন্টা। এখানে সময় একক কি হবে, ঘন্টা। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে মাথায় রাখবেন, যেখানে দূরত্বের, দূরত্বের একক, ছোট একক হলো মিটার, বড় একক হলো মিটার। এটা মাথায় রাখবেন, সবসময় মাথায় রাখবেন। তাহলে দূরত্বের ছোট একক মিটার, বড় একক কিলোমিটার, মাইলা বলে। আর সময়ের ছোট একক সেকেন্ড, বড় একক ঘন্টা। সময়ের ছোট একক, সময়ের ছোট একক হচ্ছে সেকেন্ড, আর বড় একক ঘন্টা। এটা যেন ভুল না হয়, আপনি লিখে রাখেন কোনায়। সহজ জিনিস, সহজ জিনিস। একটু করে কি করবো, গুড আফটারনুন সবাইকে। ওকে, তাহলে দূরত্বের একক হচ্ছে ছোট একক মিটার, বড় একক কিলোমিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, আর ছোট, বড় একক ঘন্টা। এটা মাথায় রাখবেন। তাহলে দেখেন এখানে বেগের, বেগের সূত্র হচ্ছে দূরত্ব ভাগ সময়। তা দূরত্বের এককে যদি সময়ের একক দিয়ে ভাগ করেন, সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন মিটার। এটাকে মিটার পার সেকেন্ড বলা হয়, এটা মিটার। এখানে এভাবে লেখা থাকে, এখানে সেকেন্ড, হ্যাঁ সেকেন্ড লেখা, অত সেকেন্ড এত মিটার। এটাকে কিলোমিটার, এখানে কিলোমিটার, এখানে স্ল্যাশ দিয়ে এখানে ঘন্টা ধরে লেখা রাখে। আবার এখানে মাইল পার ঘন্টাও লেখে। তাহলে এটা হচ্ছে বেগের একক, হ্যাঁ। তাহলে মাথায় রাখবেন, বেগের ছোট একক হচ্ছে মিটার পার সেকেন্ড। দূরত্ব মিটার দিলে সময় ছোট দিবেন, দূরত্ব ছোট দিলে সময় ছোট দিবেন, দূরত্ব বড় দিলে সময় বড় দিবেন, ওকে। দূরত্বের বড় একক কিলোমিটার, ছোট একক মিটার। আর দূরত্বের বড় একক কিলোমিটার, দূরত্বের ছোট একক মিটার। আর সময়ের বড় একক হচ্ছে ঘন্টা, সময় বড় একক সেকেন্ড। কখনো মিনিট হয়, মিনিট কেউ মিনিট দিতে হয়, তাহলে এটা কনভার্ট করে নিয়ে ফেলবে, সমস্যা নেই এটা। তাহলে এটা মাথায় রাখবেন, দূরত্বের বেগ মানে দূরত্ব ভাগ সময়, সময় মানে হচ্ছে এখানে এইভাবে লিখতে পারেন, সময় মানে কত, সময় বলতে বোঝায় এখানে সময়, সময় বলতে বোঝায় উপরে দূরত্ব হবে, উপরে দূরত্ব হবে, জাস্ট এই বেগটা এখানে নিচে চলে আসবে, একই কথা, হ্যাঁ একই কথা। তাহলে মূল সূত্র হচ্ছে এটা। তো বেগ মানে দূরত্ব ভাগ সময় মানে কত, এই বেগটা এখানে যাবে, সময়টা এখানে আসবে। আর অথবা দূরত্ব মানে হলো দূরত্ব, দূরত্ব বলতে বোঝাচ্ছে। এই হচ্ছে আমাদের, পানি নাই দেখো তো এ করা যায় কিনা। তো নিয়ে আসো পানি ছেদের জন্য।
তাহলে বেগ মানে দূরত্ব ভাগ সময়, এটা মেইন সূত্র। আর এখান থেকে এগুলো সূত্র আসে। তবে যদি আপনাকে কখনো বলে গড়বেগ মানে কত, গড়বেগ, গড়বেগ বলতে বোঝাচ্ছে, গড়বেগ বলতে বোঝাচ্ছে মোট দূরত্ব। দেখেন মোট দূরত্ব, মোট দূরত্ব, মোট সময়। গড়বেগ মানে হচ্ছে মোট দূরত্ব, মোট সময়। ওকে, মোট সময়, মোট সময়, এই আর কি। আর গড়বেগের আরেকটা সূত্র আছে দেখেন, বেগ বা দূরত্ব ভাগ সময় না, গড়বেগের ক্ষেত্রে আপনি মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করেন, এটা তাহলে একই সূত্র, এই আর কি। এখানে গড়বেগের আরেকটা সূত্র আছে, এটা শর্টকাট আর কি। গড়বেগ হচ্ছে 2x ডিভাইড কত হচ্ছে x+, কিন্তু রাউন্ড ট্রিপ হয় এখানে। গড়বেগ রাউন্ড ট্রিপের ক্ষেত্রে রাউন্ড ট্রিপের ক্ষেত্রে এটা হচ্ছে শর্টকাট, শর্টকাট সূত্র পাবে। এটা কই থেকে আসে দেখেন, ধরেন, ধরেন এখানে এরকম থাকলো, ধরেন এ একটা টাউন, ধরে গেলে টাউন একটা, বি একটা টাউন, বি একটা টাউন, ধরেন এখান থেকে এখানে যাওয়া হবে। একজন ব্যক্তি যাওয়ার সময় বেগ, হ্যাঁ, ধরো এক্স, এটা যাওয়ার সময় বেগ হচ্ছে কত, এক্স, এক্স। আর আসার সময় বেগ কত হচ্ছে, এ এবং বি। তাহলে যাওয়ার সময় বেগ হচ্ছে এক্স, আসার সময় বেগ হচ্ছে কত, ওয়াই। ঠিক আছে? ওই বলো তো নিয়ে আসতে, টিজারদের পানি লাগবে না? কি বলছে? তাহলে আমাদের গড়বেগ বলতে বোঝাচ্ছে, ধরুন এ টাউন থেকে বি টাউনের দূরত্ব এখানে হচ্ছে ডি কিলোমিটার, হ্যাঁ, যেহেতু কিনা ডি কিলোমিটার, হ্যাঁ। এ টাউন থেকে বি কিলোমিটার, এ টাউন থেকে বি টাউনের দূরত্ব ডি কিলোমিটার। একজন ব্যক্তি এ টাউন থেকে বি টাউনে গেল, এ টাউন থেকে বি টাউনে গেল এক্স বেগে, এবং বি টাউন থেকে এ টাউনে আসলো ওয়াই বেগে। এটাকে রাউন্ড ট্রিপ বোঝায়, এটাকে রাউন্ড ট্রিপ বোঝায়। তবে এ টাউন থেকে বি টাউনে যাচ্ছে এক্স বেগে, বি টাউন থেকে এ টাউনে আসছে ওয়াই বেগে, এবং এ এবং বি এর দূরত্ব ডি কিলোমিটার। তাহলে গড়বেগ মানে কি, মাত্র আমি গড়বেগের সূত্র লিখলাম, মোট দূরত্ব মোট সময়, হ্যাঁ, মোট দূরত্ব মোট সময়। এটা কি হচ্ছে, মোট দূরত্ব, মোট দূরত্ব মোট। মোট দূরত্ব বলতে এখানে কি বোঝাচ্ছে, এখানে এ টাউন থেকে বি টাউনে গেলে আপনি ডি কিলোমিটার লাগবে, আর বি টাউন থেকে এ কিলোমিটার আসছে ডি কিলোমিটার লাগবে, এই আর কি। আর সময় কত, মোট দূরত্ব মোট সময় কত, এ টাউন থেকে যখন বি টাউনে যাবেন তখন সময় মানে কত, দূরত্বকে আপনি বেগ দিয়ে ভাগ করবেন, দূরত্ব কত ডি, আর বেগ মানে কত এক্স। তো থিং ইজ ভেরি মাচ সিম্পল। আপনি এখান থেকে এটুকু সময় কত রাখেছে, আপনি ডি কিলোমিটার থেকে এক্স বেগে, তার মানে কত সময়, সময় মানে কত, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করা, প্লাস হচ্ছে ডি বাই কত হচ্ছে ওয়াই, দ্যাটস ইট। ওকে, তো সমান সমান, দেখেন সমান সমান, এখানে 2d হবে, এখানে 2d, এখানে কত হচ্ছে এক্স ওয়াই, যদি আপনি লসাগু করেন এক্স ওয়াই, তাহলে ডি ওয়াই প্লাস হচ্ছে কত, ডি এক্স। তাহলে এখানে 2d থাকবে এখানে, হ্যাঁ, এখানে এই ডি যদি কমন নেন তাহলে এক্স প্লাস এখানে ওয়াই হবে, আর এই এক্স ওয়াইটা উপরে চলে যাবে। একটা জিনিস দেখেন, এই দিয়ে এই দিয়ে কেটে যায়, তার মানে কত হচ্ছে 2xy। তাহলে এখানে সত্য হচ্ছে এখানে, এখানে এক্স মানে হচ্ছে যাওয়ার বেগ, এ থেকে বি টাউনে যাচ্ছে যাওয়ার বেগ, তাহলে সত্য হচ্ছে কি, আপনি এটা কখন ইউজ করবেন বলেন তো, রাউন্ড ট্রিপ কথা বলেছেন। রাউন্ড ট্রিপ মানে যাওয়া এবং আসা, বুঝছেন, ফিরে ফিরে আসা। রাউন্ড ট্রিপ কথা, রাউন্ড ট্রিপ, রাউন্ড ট্রিপ, রাউন্ড ট্রিপ কথা বলে সত্য, রাউন্ড ট্রিপ কথা, রাউন্ড ট্রিপ বলবে, এবং
লেখার দরকার নেই। যেহেতু এখানে রাউন্ড ট্রিপ লিখছেন, লেখার দরকার নেই। তাহলে রাউন্ড ট্রিপ দেওয়া থাকবে, যাওয়ার বেগ আসার বেগ দেওয়া থাকবে, এক্ষেত্রে আপনি 2x ডিভাইড x প্লাস হয়। আচ্ছা, কে জানি বলতে চায়? শারমিন, আমি কিছু বলতে চাই, দেখো তো শারমিনকে দাও তো, পানি ব্যবস্থা করে দাও। বলেন বলেন শারমিন বলেন। এই শারমিনকে দিছো? আপনি আনমিউট করেন, করে কথা বলেন, আপনি বাম সাইডে করেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন। স্যার, আমার বাবুটা অসুস্থ, তো আমি গতকালকের ম্যাথ লাইভটা ক্লাস করতে পারিনি। তার এর আগেও একটা ক্লাস হয়েছে, ওটাও আমি মিস করছি স্যার। কিন্তু আমার এখানে দেখি রেকর্ডিং ক্লাসগুলো আসতেছে না। ইংলিশ ক্লাসটা আসছে, কিন্তু গতকালকের ক্লাসটাও আসে নাই স্যার। তাহলে দেয় নাই মনে হয় এখনো, হ্যাঁ। আপনি খুঁজে নেন তো, যদি না থাকে তো সবাই কমপ্লেন করতে হবে, বুঝতে পারছেন? জি স্যার, গতকালকেরটাও আসে নাই স্যার। তাহলে ওরা ওরা ওটা কত নাম্বার লেকচার, সেটা তো বলতে হবে যে কত নাম্বার লেকচার, এটা তো আমি জানবো না, কিভাবে জানবো? এটা আইটি, গতকালকে পাঁচ আপনি সার্ভিসে কল দিতে হবে। লেকচার, লেকচার গণিত লেকচার 5 স্যার। আচ্ছা, এটা বলতে হয়, বুঝছেন? এটা আপলোড হয়ে যায়, মানে যেদিন রাতে দিতে হয় পরের দিন আপলোড হয়, আর দিনে হলে ওই দিন রাতের মধ্যে আপলোড হয়ে যায়। এই যে দেখেন, বলছে গতকাল একটা পাইছি, বলছে হচ্ছে পারুল পারভিন। আপনি একটু খুঁজে দেখেন, ওই আপু বলছে যে ওই গতকাল পারছে। ওই লাবণী বলছে যে তাদের কাছে আছে ক্লাসটা। উম আচ্ছা, আপনি ঠিক একটু আছে দেখে স্যার। নিন, হ্যাঁ দেখেন, ওকে ঠিক আছে। জি স্যার, তাহলে আসসালামু দেখেন, আলাইকুম। হ্যাঁ, বেগ মানে দূরত্ব ভাগ সময়, আর এখান থেকে সময় মানে দূরত্ব ভাগ বেগ, আর দূরত্ব মানে বেগ ইন্টু সময়, তাহলে এটা একই সূত্র। আর গড় বেগ মানে মোট দূরত্ব মোট সময়, এটা হচ্ছে বেসিক। আর যদি রাউন্ড ট্রিপ কথা উল্লেখ থাকে, মানে আপনি বিদ্যাবাড়ি থেকে আপনি মিরপুর গেলেন, মিরপুর থেকে বিদ্যাবাড়ি অফিসে আসলেন, তাহলে রাউন্ড ট্রিপ বোঝায় এটাকে, হ্যাঁ। আপনি নদীর এপার থেকে ওই পার গেলেন, ওই পার থেকে আবার এপার আসে, রাউন্ড ট্রিপ বোঝায়। আপনি আপনার গ্রামের বাসা থেকে শহরে গেলেন, শহর থেকে গ্রামে আসলেন, এটাকে রাউন্ড ট্রিপ বোঝায়। রাউন্ড ট্রিপের ক্ষেত্রে 2x ডিভাইড x প্লাস হয়, গড় বেগ বের করতে গেলে। 2 হচ্ছে সূত্র, x মানে যাওয়ার বেগ, y মানে আসার বেগ। এখন এটা কিভাবে আসছে, এটা আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে আসছে, বেসিক করে এভাবে আসে, হ্যাঁ। আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি যে রাউন্ড ট্রিপের ক্ষেত্রে ডিস্টেন্স ডিস্টেন্স কেটে যায়, লাগে না দেওয়াল। এই জন্য রাউন্ড ট্রিপের ম্যাথের ক্ষেত্রে ডিস্টেন্স দেওয়া থাকবে, বাট আপনি শর্টকাট ইউজ করলে আপনার ডিস্টেন্স কাজে লাগবে না, কাজে লাগবে না। ওকে, তো দেখেন, এটা আমরা আমার ম্যাথে চলে যাই, ডিরেক্ট ম্যাথে চলে যায়, দেখেন ভালো করে বুঝেন, ম্যাথে চলে যায়। বলে আছে ঘন্টায় 5 কিলোমিটার, এর মানে হচ্ছে এই ঘন্টায় 5 কিলোমিটার বলতে বোঝাচ্ছে, ঘন্টায় 5 কিলোমিটার বলতে বোঝাচ্ছে যে 5 কিলোমিটার পার ঘন্টা। ঘন্টায় পাঁচ ঘন্টায় 5 কিলোমিটার, এখানে 5 কিলোমিটার পার ঘন্টা বলতে এখানে বাংলায় ঘন্টায় 5 কিলোমিটারও মাঝে মাঝে লেখা থাকে। তো ঘন্টায় 5 কিলোমিটার বলতে, কথা বলুন এত, ঘন্টায় 5 কিলোমিটার বলতে হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা। এত বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘন্টায় 6 কিলোমিটারকে বললে তার চেয়ে 30 মিনিট সময় লাগে। স্থানটি দূরত্ব কত? তো ধরেন ওই যে ওই একই ম্যাথ টাইপ, হ্যাঁ, ধরেন এ একটা প্লেস, এখানে বি একটা প্লেস, হ্যাঁ। একজন ব্যক্তি এখান থেকে এখানে যাচ্ছে, তো যদি সে তার বেগ, হ্যাঁ, যাওয়ার সময় যদি এখানে 5 কিলোমিটার পার ঘন্টা হয়, আর যদি যদি 5 কিলোমিটার পরিবর্তে তার বেগ যদি এখানে 6 কিলোমিটার হয়, তাহলে সে কি করে? দেখেন, এই ব্যক্তিটা এই ব্যক্তিটা 5 কিলোমিটার বেগে গেলে একটা সময় তার লাগে, আর 6 কিলোমিটার বেগে গেলে তাহলে এই আরেকটা সময় লাগে। এই দুই সময়ের পার্থক্য হচ্ছে 30 মিনিট, বুঝতে পারছেন? তাহলে এ টাউন থেকে বি টাউনে যাচ্ছে, অথবা এ প্লেস থেকে বি প্লেসে যাচ্ছে, এ প্লেস থেকে বি প্লেসে যাচ্ছে একজন ব্যক্তি, যাওয়ার সময় 5-এ গেল, তাহলে একটা সময় লাগবে। যদি সে 6 বেগে যায়, তাহলে তার আধা ঘন্টা সময় কম লাগে, আধা ঘন্টা সময় কম লাগে। তো আমার সময় মানে কি, কে বলবেন? সময় মানে কত সূত্র, সময় মানে কত, সূত্রটা কি বলেন তো, কে বলবেন? কে বলবেন, বলেন, কে বলবেন? ওপেন করে যাচ্ছ সবাইকে। কোনটা স্যার? সময়ের সূত্র কি, সময়ের সূত্র? দূরত্ব ভাগ বেগ।
হ্যাঁ কি নাম ভাইয়া? স্যার প্রসেনজিৎ স্যার। ওকে গ্রেট। আচ্ছা তাহলে বলেন এখানে যে এক ধরেন আপনি প্রসেনজিৎ ভাই কি করছে, এ এ এ একটা জায়গা, এ ধরেন তার বাসা থেকে সে ইউনিভার্সিটি যাচ্ছে, হ্যাঁ মানে ক্যাম্পাসে যাচ্ছে, তাহলে এ হচ্ছে তার বাসা, বি হচ্ছে তার ক্যাম্পাস। তাহলে এ থেকে বিতে যদি 5 বেগে যায়, হ্যাঁ 5 বেগে যায় তাহলে একটা সময় লাগবে। আর এ থেকে যদি বিতে সে যদি 6 বেগে যায়, যদি 6 বেগে যায় তাহলে তার 30 মিনিট সময় কম লাগবে। তার স্থানটির দূরত্ব কত? তো বলেন তো তাহলে আমার কয়টা সময় এখানে? এই যে আপনি 5 বেগে গেলে একটা সময়, আর 6 বেগে কেটে গেলে সময়। বলেন তো কোন সময় বেশি লাগে বলেন তো? কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে বেশি সময় লাগবে বলেন? কোন ক্ষেত্রে বেশি সময় লাগবে বলেন? দুটো সময় না, একটা 5 বেগে গেলে একটা সময় লাগবে, 6 বেগে গেলে একটা সময় লাগবে, তাই না? তো কোন ক্ষেত্রে বেশি সময় লাগবে? স্যার 5 বেগে। 5 বেগ কেন? সময়ের সাথে বেগের সম্পর্ক উল্টা, তাই না? আমরা জি স্যার। আমরা যদি ঢাকা থেকে খুলনায় যাই, আমরা রিক্সা ভ্যানে যাই না কেন, সাইকেল নিয়ে যাই না কেন? কারণ রিক্সা ভ্যানের বেগ কম, যার বেগ বেশি সেখানে কম সময় লাগবে, তাই না? দূরপাল্লার গাড়িতে বড় বড় বাস ওগুলো বেগ কম, এই জন্য কম সময় লাগে। তো সিমিলারলি আপনি 5 বেগে গেলে যে সময় লাগে 6 বেগে গেলে তার চেয়ে একটু কম সময় লাগবে, তার মানে 6 বেগে বেশি সময়, কম সময় লাগে। যার বেগ বেশি মানে সময়টা কম লাগে, কারণ বেগের সাথে সময়ের রিলেশন কত উল্টা। বেগ সহ সময়, দূরত্ব ভাগ সময় যে উল্টা। তাহলে আপনি এখানে ধরবেন যে এখানে এখানে এক্স কিলোমিটার ধরবেন, যে এ থেকে দূরত্ব কত এক্স কিলোমিটার। আর এটাই চাচ্ছে যে কত কিলোমিটার, তাই না? এটা তো এটা হচ্ছে বোঝানোর ক্ষেত্রে এখন এখান থেকে ম্যাথ থেকে ধরি, হ্যাঁ ধরি দূরত্ব হচ্ছে কত, দূরত্ব হলো দূরত্ব সমান সমান কত, এক্স কিলোমিটার। দূরত্ব সমান সমান কত, এক্স কিলোমিটার। তাহলে দুই সময়ের পার্থক্য হচ্ছে কত, 30। তাহলে এক্স বাই 5 এই সময়টা বেশি লাগে, যার 5 মানে কম, আর এক্স বাই 3 এটা কম লাগে কারণ 6 স্পিড বেশি। এই দুইটা সমান দেখেন, এখানে দূরত্ব রেখে কিলোমিটার, দূরত্ব রেখে কি হচ্ছে কিলোমিটার, বেগের কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখান থেকে যে একক আসবে, সময় একক, সেটা কি হবে, ঘন্টা হবে। তাহলে ঘন্টা 7 মানে আপনি বড় একক দিলে বড় ইনপুট পাবেন, ছোট একক দিলে ছোট ইনপুট পাবেন, বুঝতে পারছেন? আপনি যদি আপেল কমলা আঙ্গুর দুধ টুধ দিয়ে যদি আপনি জুস বানান সেটা হচ্ছে মিল্কশেকের মতো হবে, আর ওখানে করলা জুস বের হবে না। তো আপনার দূরত্বকে যখন আপনি বেগ দিয়ে ভাগ করবেন, তাহলে দূরত্ব বড় একক, বেগ বড় একক, তাহলে এখানে সময়ের একক ঘন্টা আসবে, সময়ের বড় একক ঘন্টা। এই জন্য ঘন্টা ঘন্টা সমান সমান কত, 30 মিনিট দিলে হবে না, ঘন্টা করতে হবে। ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। 30 মিনিটকে 60 দিয়ে ভাগ করে ঘন্টা হবে, অথবা ডিরেক্ট আধা ঘন্টা লিখবেন, হাফ। লসগু করলে কত হবে এখানে, লসগু করলে এখানে 30 হবে। 5 এবং 6 লসগু 30, 30 কে 5 দিয়ে ভাগ করলে 6 হয়, তাহলে এখানে 6x হবে। 30 কে 5 দিয়ে ভাগ 6 দিয়ে ভাগ করলে 5 হয়, 5x হবে, সমান সমান কত, এখানে কত, হাফ। এই তো। বা এখানে গুণ করেন, এখানে 6x থেকে 5x বিয়োগ করলে x হয়, x এবং 2 গুণ করলে কত হবে, 2x হবে, 2x হবে। আর এখানে 30 এবং 1 করলে 30 হবে। এই তাহলে x সমান সমান কত হবে, 15। দ্যাটস অফ করে দাও। আপনি নিজেদেরকে মিউট করে রাখবেন। ক্লিয়ার কিনা বলেন তো? তাহলে 5 বেগে গেলে যে সময় লাগে, 6 বেগে গেলে যে সময় লাগে, এই দুই সময়ের পার্থক্য কত, 30 মিনিট। বলছে যে ঘন্টায় 5 কিলোমিটার বেগে গেলে কোন স্থানে পৌঁছতে যে সময় লাগে, ঘন্টায় 6 কিলোমিটার বেগে চললে তার চেয়ে 30 মিনিট সময় কম লাগে। তাহলে স্থানটির দূরত্ব কত? ধরি স্থানটির দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, তাহলে সত্য মতে x বাই 5 এবং x বাই 6 এই দুটো সময়ের পার্থক্য হচ্ছে কত, কত, 30 মিনিট। তাহলে x বাই 5 হচ্ছে এখানে ঘন্টা বের হবে, x বাই 6 এখানে সময় লাগবে, ঘন্টা বের হবে। এই দুই সময়ের পার্থক্য হচ্ছে কত, কত, 30 মিনিট। তবে 30 কে তখন আপনি 60 দিয়ে ভাগের ঘন্টা করবেন, তো ঘন্টার সাথে ঘন্টা মিলে যাবে। এই জন্য এখানে এক্স এর মান বের হয়েছে কত, 15। তার মানে এক্স এক্স হচ্ছে দূরত্ব, তার মানে কি 15 কিলোমিটার। ইজ ইট ক্লিয়ার? স্যার, হুম। হ্যালো স্যার, হ্যাঁ জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের এখন কিছুক্ষণ আগে যে আপুর কাছ থেকে শুনলাম কালকে একটা ম্যাথ ক্লাস হয়েছে, কিন্তু আমার এখানে তো ক্লাস আসেনি। এই যে 11 থেকে 20তম গ্রেড গড জব বুলেট লাইভ ক্লাস 7,
আমার ক্লাস হচ্ছে এটা। তো ওখানে তো কালকে ক্লাস পাই নাই, আমি ক্লাস পাইছি যে লেকচার 1 এর 2টা ক্লাস আর লেকচার 3 এর একটা ক্লাস আর আজকেরটা। বুঝতে পারছি, তাহলে এখন কি করতে হবে? নাকি আমি অন্য বেজের, এটাই জিজ্ঞেস আপনাদের করছি। হচ্ছে ওই সার্ভিসে কল দিবেন, সার্ভিসে কল দিলে এগুলো বললে এটাই হয়ে যাবে, বুঝছেন? আপনি সার্ভিসে যদি কল দেন না, তাহলে এগুলো সব ওরা দেখবে, দেখে আমি যদি বলি তখন বলে স্যার ক্লাস তো দেওয়া হয়েছে। এখন আপনি এটা করেন, অথবা তামিম ভাইকে আমি নিয়ে আসবো না, আপনারা ব্যাচ 6 এবং ব্যাচ 7 কথা বলবেন, ব্যাচ 6 এবং ব্যাচ 7 কথা বলবেন, তামিম ভাইকে ডাক দিবে এক সময়, বুঝছো? বাদ দেবে, খাতা কলম নিয়ে আসবে, এই ব্যাচের কি কি বাকি আছে এগুলো লিখবেন, লিখে মনে করে যে পরে ক্লাস দিবে, পারলে হ্যাঁ, পারলে পারলে আপনাদের ফ্রাইডে করে ক্লাস দেওয়া হবে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই ম্যাথটা কি স্যার বুঝতে পেরেছেন? দেখেন না, স্যার আমাদের কালকে তো সময় আছে তো, ফ্রাইডে ছিল। আমাদের এটা শেষ করে ফেলি, হ্যাঁ। স্যার কালকে তো ফ্রাইডে ছিল, ফ্রাইডে তো তো কোনো রুটিনেও তো কোনো হচ্ছে ক্লাস ছিল না। না, আমি এক্সট্রা ক্লাস ফ্রাইডে নিব, সে কথা বলছি আর কি, যদি যদি সম্ভব হয়, যেটা মিস হয়েছে। না, আমি হচ্ছে গতকালকের কথা বলছি, যে সবাই বলতিছে যে ক্লাস হয়েছে, কিন্তু কালকে তো রুটিনে ক্লাস ছিল না, তো ক্লাস কিভাবে হইলো? স্যার আমরা ক্লাসটা পাইও নাই স্যার। এটা এটা কোন ব্যাচের, যে এটা তুমি জানি না কোন ব্যাচে এটা। 6 স্যার, আমরা 6 ব্যাচের। স্যার আমি 7-এর, ব্যাচ আমি 7। আচ্ছা একসাথে হওয়ার এই সমস্যাটা আচ্ছা, এই ম্যাথগুলো করেন, করাচ্ছি। স্যার এসএমএস দিয়ে বলছিল তো। আচ্ছা, এই ম্যাথটা করেন, আমি আমি আসার সময় এই করবো নি, এই যে আমরা ক্লাস শেষে ওই ভাইকে ডাকবো নি, হ্যাঁ, সমস্যা, এটা আপনি দেখেন একটু। বলেন বলেন বলেন। এটা করেন তো কেউ। কি করে দাও। নোট করে দিলে ভালো হয়, এই যে বাচ্চারা ওর জন্য কিছু না করছেন। ওকে, দেখেন নিজ এখানে নিজ বলা আছে বাড়িতে সবাই একটু মিউট করে রাখেন। 4 কিলোমিটার/ঘন্টা বেগে চললে কোনো সারা পথে যে সময় লাগে, 5 কিলোমিটার/ঘন্টা বেগে গেলে তার চেয়ে 1 ঘন্টা কম সময় লাগবে। তাহলে বলেন তো কার সময় বেশি লাগে? কার সময় বেশি লাগে বলেন তো, কার সময় বেশি লাগবে? মেসেজটা বড় করে, কার সময় বেশি লাগবে? 4 কিলোমিটার বেগে গেলে স্যার চার সময় কম কিলোমিটার লাগে, বেশি লাগে। মানে কার সময় বেশি লাগে, বলে কার সময়, সময় চার লাগবে কার 4 কিলোমিটার বেশি? বেগে গেলে 2 সময়ের পার্থক্য 1 ঘন্টা দিবেন না, তা কার সময় বেশি লাগবে সেটা বলেন, কার সময় বেশি লাগবে বলেন। 4 কিলোমিটার ঘন্টা বেগে চললে বেশি বলেন লাগে। বলেন, 4 বেগে গেলে, 4 বেগে, এটা বলবেন, ঘন্টা কিলোমিটার ঘন্টা কত বলার দরকার কি, 4 বেগে গেলে, এটা তো একক এটা। তাহলে আমি ধরেন x কিলোমিটার লিখবেন, ধরি দূরত্ব, দূরত্ব x কিলোমিটার, ওকে। তাহলে x বাই হচ্ছে 4 মাইনাস x বাই 5 সমান সমান 1। এটাও ঘন্টা, এটাও ঘন্টা, এটাও ঘন্টা। তাহলে এখানে কত, 20, এখানে 5x মাইনাস 4x সমান সমান কত, 1। তাহলে এখানে 5x আর 4x বিয়োগ করলে কত x হয়, x সমান 20, তাহলে x সমান সমান কত হবে, 20 হবে। দ্যাটস ক্লিয়ার কিনা বলেন?
এই ধরনের সবগুলো ম্যাথ করে ফেলবেন, সবগুলো ম্যাথ। এই ধরনের ম্যাথ গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। এই ধরনের ম্যাথ আমি দেখেন মাত্রই করলাম, যে এখানে এক ব্যক্তি সকালে 6 কিলোমিটার বেগে হাঁটলো, অফিস গেল, এবং বিকালে অফিস থেকে আসার সময় হেঁটে বাসায় ফেরেন। এতে তার 1 ঘন্টা বেশি সময় লাগে। তার মানে কি, 6 কিলোমিটার বেগে গেলে সে অফিসে যায়, আর 4 কিলোমিটার বেগে গেলে সে কি করে, 1 ঘন্টা তার কি লাগে, এতে তার 1 ঘন্টা বেশি লাগে, তাই না? তার মানে তার দুটো সময়, একটা 6 কিলোমিটার বেগে গেলে একটা সময়, আর 4 কিলোমিটার বেগে গেলে একটা সময়, দুই সময় পার্থক্য কত? এক। তার কার সময় বেশি লাগে? 4 কিলোমিটার বেগে গেলে। তাহলে x/4 - x/6 সমান সমান কত? 1 ঘন্টা। লসগু হচ্ছে কত? 12। এখানে 3x, এখানে কত? 2x সমান সমান কত? 1। তাহলে x সমান সমান কত? 12। দেখেন আপনি 10 সেকেন্ডে ম্যাথ গুলো হয়ে যাচ্ছে, এই রিটের ম্যাথ। শুধু লিখতে হবে, ধরি দূরত্ব সমান সমান x কিলোমিটার, তাহলে শর্ত মতে লিখবেন এভাবে। জি, মিনিট থাকলে ঘন্টা বানাতে হবে, কারণ আপনি এককটা কি, আপনি এখানে দূরত্ব রেখে কিলোমিটার দিচ্ছেন, আর বেগ রেখে কিলোমিটার পার ঘন্টা দিচ্ছেন, তাহলে সময় রেখে ঘন্টা আসবে না ঘন্টা। তাহলে আপনি যদি এখানে 30 মিনিট পার্থক্য হয়, তাহলে 30 মিনিটকে ঘন্টা করতে হবে না, এই আর কি। বুঝতে পারছেন? এই বড়, আপনি এটাই মাথায়, বড় একক ইনপুট করলে আপনার আউটপুট বড় একক আসবে। আচ্ছা, এটা তো করে ফেললাম, এটাও একই জিনিস। হ্যাঁ, এটা করে ফেলছি। হুম। এখানে কি বলছে দেখেন, এখানে বলছে, এখানে বলা আছে ঘন্টায় 10 কিলোমিটার। এই ঘন্টায় 10 কিলোমিটার, ঘন্টায় 10 কিলোমিটার এবং ঘন্টায় 15 কিলোমিটার বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহী পথে রওনা হলো। তাহলে ধরেন এখানে কথার কথা ঢাকা, আর এখানে ঢাকা, এখানে হচ্ছে রাজশাহী। ঢাকা থেকে রাজশাহীতে দুইটা বাস যাচ্ছে, একটা বাস অথবা একটা যাচ্ছে, এটা যাচ্ছে হচ্ছে কত বেগে? 10 বেগে। গেল হচ্ছে কত? একই সময়ে কত কত বেগে যেন যাচ্ছে, এখানে 15 বেগে। তো ঢাকা থেকে দুইটা গাড়ি, গাড়ি এবং গাড়ি একই সময় রওনা করলো। এই যাচ্ছে 10-এ, এই যাচ্ছে 15-তে। কে আগে যাবে? যার মানে যার সময় কম লাগবে, কার 15 বেগে, তার এর সময় কম লাগবে, তাই না? যে যে 15 বেগে যাচ্ছে, যে 15 বেগে যাচ্ছে, তার সময় কম লাগবে, তাই না? এই হচ্ছে কথা। তাহলে এই 15 বেগে যাচ্ছে, তাহলে এখানে বলছে ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব কত? তাহলে এখানে দূরত্ব আপনি x কিলোমিটার ধরুন। ওকে, তো এ কিন্তু রাজশাহীতে পৌঁছায় কত? 10টা 10-এ বলছে, এই 10টা 10-এ পৌঁছায়। আর পয়সা হচ্ছে 9টা 40। তাহলে বলেন তো, এ, ক পৌঁছালো, পার্থ শুভবতী কথা বলতে, দেখো দাও তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। স্যার আমি আগের দুইটা অঙ্কর ক্যালকুলেশনটা স্যার একটু বুঝি নাই, আমি অনেকক্ষণ যাবত হ্যান্ড রাইজ করে আছি, কথা বলার সুযোগ পাই নাই স্যার। আপনি জয়েন করছেন কখন, সত্যি করে বলবেন? স্যার জয়েন করছি 10-15 মিনিট। আপনি প্রথম থেকে তো জয়েন করেন নাই, আর আমার ক্লাস হয়ে গেছে আপনার 1 ঘন্টা মানে 50 মিনিট, তো হলো বলেন। আপনি কি ক্যালকুলেশন বোঝেন না সেটা বলেন। স্যার ক্যালকুলেশন ওই যে লসাগুর পরে যে ইয়াটা, এটা বুঝি নাই, আর সবকটা তো স্যার বুঝছি। আচ্ছা, এটা দেখেন, এটা দেখলেই বুঝবেন, একই ম্যাথ। আমি যে 5টা ম্যাথ করছি, সব 5টা ম্যাথ সেম ম্যাথ, বুঝতে পেরেছেন? এর 5টা ম্যাথ দেওয়া আছে, আমি 3টে ম্যাথ অলরেডি করছি, এটা 4 নাম্বার ম্যাথ। এটা 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 দেখলে এটা একই বুঝে, একই কথা। বলছে যে ক কর বেগ হচ্ছে 10, আর খর বেগ হচ্ছে কত? 15। বুঝতে পেরেছেন? মানে একটা গাড়ি মনে করছে, সে 10 বেগে যায়, এটা 15 বেগে যায়। সে ঢাকা থেকে রাজশাহীতে যায়, যার বেগ কম সে তো একটু বেশি সময় লাগবে, সে 10টা 10-এ পৌঁছায়। আর এ পৌঁছায় কত? 9টা 40। তাহলে কত বলেন তো? তাহলে বলেন তো, এই দুই গাড়ির সময় পার্থক্য কত বলেন তো? একটা গাড়ি, দুটা গাড়ি একসাথে রওনা করলে, একটা 10টা 10-এ গেলে, আর একটা 9টা 40-এ গেলে, সময় পার্থক্য কত বলেন? পার্থ ভাই বলেন, কই গেলেন বলেন। দাও দেখেন, দাও। আসসালামু আলাইকুম স্যার, পর্দাটা একটু বড় করলে ভালো হয় স্যার। কি বড় মানে বুঝলাম না, কি বড়?
পর্দাটা একেবারেই দেখা যাচ্ছে না, লেখাগুলো একেবারে দেখা যাচ্ছে না স্যার। ওখানে এই যে যারা যারা বর্তমানে আছে তাদের নামগুলো দেখা যাচ্ছে, আর লেখা আপনার ক্লাসটা একেবারে ছোট আকারে দেখা যাচ্ছে। দেখো তো সবার নাকি সবারই, মানে সবারই এটা সমস্যা না আপনার সমস্যা? জানি না স্যার কার কি রকম, আমার এখানেই সবাইকে তো। ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? সবাইকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? স্যার সময়ের পার্থক্য 50 মিনিট। ঠিক আছে, আপনার নেটওয়ার্ক